কিছু টিপস জানা থাকলে আমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের কাজও সহজ হবে আর সময়ও খরচও বাঁচবে। তাহলে চলো শুরু করা যাক। তো যে কোনো একটা বোতলের ঢাকনা নিয়ে এইভাবে আমি মাঝখানে এটাকে কেটে দিয়েছি, আর এটাকে এইভাবে আমি ইলেকট্রিকের বোর্ডের মধ্যে চিটিয়ে দিলাম। আর এই যে আমাদের চার্জারগুলো যেগুলো ঝুলতে থাকে, তো দেখতেও বাজে লাগে, আর অনেক সময় ঝুলার কারণে চার্জারের পিনটা নষ্ট হয়ে যায়। এভাবে যদি রাখো পিনটাও ভালো থাকবে, দেখতেও ভালো লাগবে। আশা করি টিপসটা কাজে আসবে। অনেক সময় ভাত রান্না করতে করতে ভাতের নিচে লেগে যায় বা ভাতটা পুড়ে যায়, তখন যে একটা গন্ধ বেরোয় সেটা কিন্তু আমাদের একদমই ভালো লাগে না, আর যে কারণে অনেকেই ভাতটা খেতে চায় না। তো এইভাবে যদি 3-4টে লেবুর পাতা ভাতের মধ্যে দিয়ে দাও, তাহলে সেই পোড়া গন্ধটা একদমই চলে যাবে, আর ভাতটা তোমরা খেতেও পারবে। তো আশা করি টিপসটা ভালো লেগেছে। কখনো যদি অল্প একটু মশলা মিক্সিতে বাটতে হয়, তাহলে এইভাবে বেটে নিও, সময়ও কম লাগবে আর তোমাদের খাটনিও কম হবে। তো দেখো, মশলাটা প্রথমে আমি শুকনো বেটে নিলাম, তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু জল। তো দেখতেই পেলে কতটুকু মশলা নিয়েছি, আর 4-5টা লঙ্কা দিলাম। এবার মশলাটা আমি পিষে নিয়ে আসছি। দেখো, একদম মিহিন বাটা হবে আর খুব কম সময়ের মধ্যেই বাটা হবে। দেখতেই পাচ্ছ কত মিহিন হয়েছে। আর যদি এটা আমরা জল দিয়ে পিষি, এতটা মিহিন কিন্তু হবে না। আশা করি টিপসটা কাজে আসবে। রুটি করার জন্য প্রত্যেক দিনই তো আমরা চাকি বেলনা ব্যবহার করি, কিন্তু এটাকে ধুয়ে রাখার হয়তো আমাদের অনেক সময় হয় না, যার কারণে এর মধ্যে অনেক আটা লেগে যায়, যেটা আমাদের পরিষ্কার করতেও খুব সময় লেগে যায়। আবার যদি এইভাবে রেখে দিই, এটা দেখতেও কিন্তু ভালো লাগে না, আর আমাদের শরীরের পক্ষেও ক্ষতিকর। তো এটাকে যদি তোমরা একদম ডিপ ক্লিনিং করতে চাও, তাহলে আমার পদ্ধতিতে ডিপ ক্লিনিং করো, জাঙ্ক ফ্রিও হয়ে যাবে আর পরিষ্কারও খুব ভালো হবে। এটাকে কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রেখে দাও, মোটামুটি 10 থেকে 15 মিনিট। তারপরে এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দাও, মোটামুটি 1 চামচের মতন। আর নিয়ে নাও যে কোনো একটা লেবু, মানে শুকনো লেবু হলেও কোনো ক্ষতি নেই। বাস এইভাবে একটু ঘষা দাও, দেখবে চাকি বেলনাটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে, কোনো সার্ফ সাবানেরও দরকার নেই। আর এইভাবে পরিষ্কার করলে চাকি বেলনাটা জাঙ্ক ফ্রি হয়ে যায়, কারণ এর মধ্যে আমরা লেবু ব্যবহার করেছি, সেই কারণে। ধুয়ে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর চকচক করছে। তো চাকি বেলনা প্রত্যেক দিন তো ধুয়ে রাখা খুবই দরকার। যদি না পারো, তাহলে আমার পদ্ধতিতে মাঝে মাঝে অবশ্যই পরিষ্কার করে নিও। যখন আমরা এই রকম কফির প্যাকেট কাটি, তখন এইভাবে মাঝখানেই কেটে ফেলি। কিছুটা কফি খাই, তারপরে বাকিটা আমরা কি করি, এটাকে ভাঁজ করে রাখি, কিন্তু ঠিকঠাক ভাঁজ হয় না। তো এইভাবে না কেটে যদি কোনাকুনি কাটো, ভাঁজটা কিন্তু খুব ভালো হবে। তো সেটা কি করে দেখতে থাকো। তো দেখো, এইভাবে নর্মাল আমরা ভাঁজ করে রেখে দিই, এতে কি হয়, কিছুক্ষণ পর ভাঁজটা খুলে যায়, ভেতরের কফিটা জমাট বেঁধে যায়, আর এটাকে আমরা আর ব্যবহার করতে পারি না। তো এইভাবে যদি এটাকে ভাঁজ করে তারপরে এর মধ্যে এই যে তোমার প্যাকেটটা যদি লাগিয়ে দাও, মানে প্যাকেটের কাটা অংশটা, দেখো এটা কিন্তু আর খুলবে না। এটাকে ছোড়াছুড়ি করলেও এটা কিন্তু খুলবে না, দেখতেই পাচ্ছ। আশা করি টিপসটা কাজে আসবে। যখন আমরা মাথায় শ্যাম্পু করার জন্য শ্যাম্পু ব্যবহার করি, সাধারণত এইভাবে শ্যাম্পুটাকে কেটে নিয়ে যতটা লাগে ততটা নিয়ে তারপরে বাকি শ্যাম্পুটাকে বাথরুমে আমরা এইভাবে নিচে রেখে দিই। এতে কি হয়, বাকি শ্যাম্পুটা এইভাবে গড়িয়ে গড়িয়ে আসে, নিচেও পড়ে, আর তার সাথে সাথে যদি বাথরুমে পড়ে যায়, পা পিছলে পড়ে যাওয়ারও সম্ভাবনা অনেক সময় থাকে। এতে কিন্তু আমাদের অনেক ক্ষতি হওয়ারও সম্ভাবনা থাকে। তো এইভাবে কিন্তু কখনোই শ্যাম্পু বাথরুমে ফেলে দিও না, মানে বাথরুমের যে কোনো জায়গায় রেখে দিও না। শ্যাম্পু যদি রাখতে হয়, এরকম দুটো ক্লিপ নিয়ে নাও, আর তারপরে এই ক্লিপ দুটো শ্যাম্পুর দু সাইডে এইভাবে লাগিয়ে দাও। শ্যাম্পুটা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে থেকে যাবে। দেখো কত সুন্দরভাবে দাঁড়িয়ে থেকে যাচ্ছে। এতে শ্যাম্পুটা নষ্টও হবে না, আর আমাদের মানে ভয়েরও কোনো কারণ নেই। দেখো, তো আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে। তো যাওয়া যাক পরের টিপসে। এই যে সাবানের প্যাকেটগুলো, এগুলো সাবান মানে বের করার পর আমরা ফেলে দিই, কিন্তু এই প্যাকেটগুলো ফেলে না দিয়ে অনেক কাজে আমরা ব্যবহার করতে পারি। এই যে জুতো আমরা প্রত্যেক দিনই, মানে আমাদের বাচ্চারা পরে বা আমাদের হাজব্যান্ডরা পরে, এই জুতোর মধ্যে কিন্তু একটা স্মেল আসে, যেটা একদমই ভালো লাগে না। তো এই জুতোর মধ্যে যদি এরকম সাবানের প্যাকেটগুলো দিয়ে রাখো, সেই স্মেলটা আর আসবে না, একটা সুন্দর গন্ধ আসবে, যেটা মানে ভালোও লাগবে। আর
এটা এইভাবে দিয়ে রাখলে এটা জাঙ্ক ফ্রিও থাকবে। তো আশা করি টিপসটা ভালো লেগেছে। এই গরমে রান্না করতে কিন্তু আমাদের খুবই একটা বিরক্তকর লাগে, কিন্তু রান্না তো আমাদের করতেই হয়। আমরা সাধারণত কি করি, এই পেঁয়াজ লঙ্কা কাটার জন্য ফ্যানের সামনে বসে যাই আর এইভাবে পেঁয়াজকে ছাড়াতে থাকি। এতে ফ্যানের হাওয়াতে পেঁয়াজের খোসাগুলো গোটা ঘরের মধ্যে উড়ে, যেটা কিন্তু দেখতেও ভালো লাগে না আর ওড়াটাও ভালো নয়। তো যদি তোমরা ফ্যানের সামনে পেঁয়াজ কাটো, তাহলে পেঁয়াজগুলোকে এইভাবে জলের মধ্যে চুবিয়ে রেখে দেবে। এতে দেখো খোসা ছাড়িয়ে দিলে সেই খোসাটা নরম হয়ে যাবে, আর এগুলোকে যদি জলের মধ্যে ফেলে রাখো এদিকে সেদিকে উড়বেও না, আর তোমাদের কাজটাও কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। পেঁয়াজ এদিক সেদিকে উড়লে আবার সেটাকে ঝাঁটা দিতে হয়। তো এইভাবে যদি করো, জলটা ফেলে দিলে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। আর যখন আমরা পেঁয়াজ কাটি এইভাবে ছুরি দিয়ে কাটি, কিন্তু আমাদের বাচ্চারাও অনেক সময় হয়তো টিফিন বানায় বা কোনো কিছু বানাতে চায়, তখন তাদেরকে ছুরি দিলে তারা হয়তো হাতও কেটে ফেলতে পারে। তো তোমরা যদি এইভাবে একটা গ্লাস দিয়ে তাদেরকে পেঁয়াজ কাটা শিখিয়ে দাও, তাহলে কিন্তু তাদের হাত কাটার কোনো ভয় থাকবে না। তো দেখো, গ্লাস দিয়ে এইভাবে যদি পেঁয়াজ কাটো, পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো কাটা হয়। আবার যদি আমরা কোথাও বাইরে থাকি, তাহলে যদি এই রকম পেঁয়াজটা একটা গ্লাস দিয়ে কেটে নিই, তাহলে ছুরি কাঁচি নিয়ে যাওয়ারও কোনো দরকার পড়ে না। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। আবার পেঁয়াজটা তোমরা এরকম একটা আলু ছুলনি দিয়েও কেটে নিতে পারো। দেখো, এইভাবে যদি কাটো তাহলে একদম পাতলা পাতলা করে পেঁয়াজ কাটতে পারবে। যে কোনো রেসিপিতে এভাবে পেঁয়াজ কেটে দিতে পারো, এতে তোমাদের সময়টা অনেকই কম লাগবে। এভাবে পেঁয়াজ কাটলে খুব তাড়াতাড়ি কাটা হয়। তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে। তাহলে আশা রাখি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে। আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলো আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।